আজকে আমরা যে ভুলের মধ্যে আছি, যে মতের অনুসরণ করে যাচ্ছি, একটা অন্ধকার গলির মধ্যে আমরা নিমজ্জিত হয়েছি। অন্ধকার গলি, যেখান থেকে আলোর সন্ধান পাওয়া সম্ভব নয়। আলোর সন্ধান পেতে গেলে একমাত্র আসতে হবে কিসের কাছে? এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআনের দায়িত্বই হচ্ছে সেটা। কিন্তু আমরা এই কোরআনকে বাদ দিয়ে যদি আমার আপনার জীবনকে অন্য পথে আমরা নিয়ে যাই আর আল্লাহর সাহায্য কামনা করি, সেটা দিয়ে কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব হবে না। আর আল্লাহর সাহায্য ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আপনার আমার আমল যত উন্নত মানের হোক না কেন, আমলের হিসাব বুঝে দিয়ে আল্লাহর জান্নাতের গ্যারান্টি নিজের জন্য গ্যারান্টি করে নেওয়া, প্রস্তুত করে নেওয়া, এরকম আমলদার এখানে আমরা আছি নাকি? কেউ বলেন? আমল যতই হোক না কেন, আমরা রহমতের প্রত্যাশী কার? আল্লাহর রহমতের প্রত্যাশী হওয়া ছাড়া, রহমত প্রাপ্ত হওয়া ছাড়া নিজের আমলের বলে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে? সম্মানিত ভাইরা, এজন্যে সেই ক্যাপাসিটি যেহেতু আমাদের নেই, আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা। আর আল্লাহর রহমত পেতে গেলে কি কোরআন লাগবে না কোরআন বাদেই হবে? কোরআন না, এই কোরআন বাদে কিন্তু সেটা হবে না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা তো এক কথায় সূরা বাকারায় বলেই দিয়েছেন কোন পথ অবলম্বন করলে, কোন কাজটা করলে আমরা আমাদের পৈতৃক নিবাসে যেতে পারব। আমাদের পৈতৃক নিবাসের নাম কি? ভুলে গেছেন? আমাদের আদি পিতার নাম কি গো? একটু জোরে বলেন কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বললেন তোমার 2 হাত মুঠ করো। মুঠ করেছে, তো ডান হাত খুলতে বললেন, তো খুলছেন ডান হাত। তো ডান হাত খোলার পরে দেখেন যে অসংখ্য রূহ সেখানে আছে। সুবহানাল্লাহ, অসংখ্য। দুনিয়াতে যত সন্তান তার আসবে, তো সব রূহগুলো দেখানো হলো। উনি জিজ্ঞাসা করলেন, মাবুদ এটা কারা এরা? তিনি বললেন, আল্লাহ বললেন যে এটা তোমার সন্তানেরা যারা দুনিয়াতে বিভিন্ন সময় আসবে। তো প্রত্যেক সন্তানের কপালে তার বয়স লেখা আছে, আয়ুষ্কাল লেখা আছে। আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার একটা সন্তান, তার চেহারা খুব সুন্দর, খুব সুন্দর চেহারা, বয়স লেখা আছে, আয়ুষ্কাল লেখা আছে মাত্র 40 বছর। তো উনি একটু মনে মনে একটু কষ্ট পেলেন, আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমার এই সন্তান তার চেহারাটা এত সুন্দর, কিন্তু আয়ুষ্কাল তো কম, এর আয়ুষ্কাল বৃদ্ধি করা দরকার। তা আল্লাহ বললেন ওটা তো নির্দিষ্ট হয়ে গেছে, তো তুমি এক কাজ করতে পারো, তোমার যে বাজেট আছে এই বাজেট থেকে তুমি ইচ্ছা করলে কিছু দিতে পারো। আদম আলাইহিস সালাম বললেন যে আমার যে বাজেট আছে আয়ুষ্কাল, এর থেকে আমি আমার ওই সন্তানের জন্য 60 বছর দিয়ে দেব। কয় বছর? আর আগে ছিল কয় বছর? 40। কত হয়েছে এখন? 100 বছর। এরপর আদম আলাইহিস সালামের তো জান্নাতের জীবন, দুনিয়ার জীবন, 2টা জীবন। জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, দুনিয়ায় সময় শেষ। তো সময় শেষ হইলে কার আগমন হয়? কার? আজরাইল। আজরাইল চলে এসেছে, সালাম বলেছে, কি খবর? তো বলছে যে আপনার সময় তো শেষ, আমার ডিউটি আমি পালন করব। তখন আদম আলাইহিস সালাম বলছে যে না বেটা, এখনো তো সময় নেই, আমার তো সময় বাকি আছে। আমরা আমাদের আয়ুষ্কাল না জানতে পারি, আদম আলাইহিস সালাম জানতেন না? জানতেন। উনি হিসাব করে দেখে বলছে এখনো তো 60 বছর বাকি আছে। তখন আজরাইল বলতেছে না, আপনার তো মনে হয় একটু ভুল হচ্ছে, আপনি আপনার সন্তানকে 60 বছর কি করছিলেন? দিয়ে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য হলেও কি ভুলে গিয়েছিলেন না? এর জন্য তার সন্তানেরা কি করে?
ভুলে যায়। এই কিচ্ছাটা বলছি, কিচ্ছা তো না, এটা হাদিস। এটা বলেছে এই কারণে যে আপনাদের যে নসিহা করি সেটা পরে আর বলতে পারেন না, ভুলে যান। তো এইটা দিয়ে মন খারাপ করার কিছু নেই। আমিও বলি, আপনিও বলেন। কেন বলি? কার কারণে? সেই কাহিনীটাই তো বললাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 60 বছর দান করছিলেন। এটা কি ভুলে গেছিলেন না তিনি? এর কারণে আমরা কি হয়ে যাই? ভুলে। এদের মন খারাপ করার কিছু নেই।